হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং। তো আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে এই 9:15 মতো বাজে। আজকে না অনেক সকাল সকাল মাম্মা উঠে গেছে ঘুম থেকে। আজকে হচ্ছে শনিবার, তবে আজকে যেহেতু স্কুল নেই, আজকে আর আমাকে ডাকতে হয়নি। ও নিজেই ঘুম থেকে উঠে গেছে। আর স্কুলের দিনগুলোতে ওকে ডাকতে ডাকতে আমি নিজেই পাগল হয়ে যাই। তো যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এদিকে একটু হচ্ছে চুলটা চিরুনি করে নিলাম। এবার বেড টেড এইসব ক্লিন করবো। মাম্মা যেহেতু আজকে তাড়াতাড়ি উঠে গেছে, অন্যান্য দিন তো একটু দেরি করে, তো বেড টেড এগুলো তুলতে আমার অনেকটা লেট হয়। তবে ও আজকে যেহেতু তাড়াতাড়ি উঠে গেছে, তবে এগুলো সব কিছু পরিষ্কার করে নেব। তো চলো, আমার আগের ভিডিওতে কয়েকজন দিদিভাই কমেন্ট করেছে, তাদের কমেন্টের আগে অ্যান্সারগুলো আমি দিয়ে নিই। তো প্রথমেই যিনি কমেন্ট করেছে, পিঙ্কি চৌধুরী দিদি কমেন্ট করেছিল যে দিদি, তোমার মেয়ে হওয়ার সময় কি তোমার হেয়ার ফল হতো? আমার প্রেগনেন্সি রিলেটেড ভিডিওটার মধ্যে কমেন্ট করেছিল। তো হ্যাঁ দিদিভাই, আমার অনেক বেশি হেয়ার ফল হতো। তো সেই ভিডিওতেও আমি বলেছিলাম তোমাদেরকে। তো আরেক দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই তুমি তোমার মেয়ে হওয়ার সময় কি করেছো? তো দেখো, আমার পুরো প্রেগনেন্সি জার্নিটাই হচ্ছে একাই ছিল। তো আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত একা ছিলাম। তো তারপরে হয়তো আমার মেয়ে যখন হয়েছে তখন হচ্ছে কাউকে পাশে পেয়েছি, কিন্তু ফার্স্ট টু লাস্ট আমি একাই ছিলাম। আমার যখন 7-8 মাস, তখন হচ্ছে একজন মাসি রেখেছিলাম রান্না করার জন্য। তখন একটু রান্না করতে অসুবিধা হতো। তার আগ পর্যন্ত প্রথম থেকে আমি হচ্ছে নিজেই সব কাজ করতাম, মানে ঘরের কাজ বলো বাইরের কাজ বলো, সব কিছু আমি নিজেই করতাম। তো আমি বলবো আমার তো কোনো অসুবিধা হয়নি। আসলে সবাই তো আর একরকম হয় না, অনেকের প্রেগনেন্সিতে অনেক প্রবলেম থাকে, তো সেই জন্য তারা সব কাজ করতে পারে না। তবে আমার যেহেতু কোনো প্রবলেম হতো না, তো আমি নিজেই করে নিতাম। তো অনেক দিন ঘর মোছা আর বাসন মাজার জন্য মাসি রেখেছিলাম, সেগুলো করতো। তারপর রান্নার জন্য লাস্টে গিয়ে রান্নার জন্য রেখে দিয়েছিলাম, কারণ রান্নাটা তখন কি হয় যে একজনের হাতে খেতে ইচ্ছে করে, নিজে সবসময় কিন্তু রান্না করে খেতে ইচ্ছে করে না ওই সময়টা। তো সেই জন্যই আমি মানে নিজেও একটু পারছিলাম না, আর আমার করতেও ইচ্ছে করতো না, আর নিজে রান্না করে না খেতেও ইচ্ছে করতো না। সেই জন্যই মানে একজন মাসি রেখেছিলাম। তো প্রথম দিকে আমার একটু মানে অসুবিধা হতো, খাওয়ার অসুবিধাটা প্রথম ছিল। তখন ওই রান্না করার ইয়েটাও ছিল না, বাট তখন আর মাসি রাখা হয়নি, লাস্টের দিকে গিয়ে রাখা হয়েছিল। তো তখনও আমার মাসি ছিল, তবে ওই ঘর মোছা আর বাসন মাজার কাজটা করতো, রান্নাটা আমি নিজেই করতাম। তো আমার পুরো প্রেগনেন্সিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি একাই ছিলাম। অনেক সময় কি হয় যে নিজেকে কিছু করতে ইচ্ছে করছে না, কেউ করে দিলে একটু সুবিধা হয়, কিন্তু আমার যেহেতু পাশে সেরকম কেউ ছিল না, আসলে কেউ আসতে পারেনি তখন। যেহেতু আমি মানে এতটা দূরে থাকি, সবারই একটা সংসার বা কিছু আছে, সেটা ফেলে রেখে আসতে পারেনি। তো সেই সময়টাতে আমি আমার নিজের মতো করে কাটিয়েছি। আমার মানে যেটা ইচ্ছে করেছে খেতে, সেটা আমি নিজেই, হয়তো কষ্ট হয়েছে, নিজেই বানিয়ে খাওয়ার চেষ্টা করেছি। তার মাঝখানে তখন কিছু মাস পরেই কোভিড শুরু হয়ে যায়। তখন মানে বাইরে থেকে যে কিছু একটা এনে খাবো, খেতে তো ইচ্ছে করেই, বাট বাইরে থেকে যে কিছু এনে খাবো সেটারও মানে আর উপায় ছিল না নিজে। তো যারা প্রেগনেন্সির টাইমটায় ফ্যামিলিকে ছেড়ে একা থাকছো, তাদেরকে বলবো যে একটু সাবধান মতো সব কাজই তুমি করতে পারো, একটু মানে নিজেকে কেয়ারফুল থাকতে হবে, তাহলে আর কোনো রকম অসুবিধা হবে না। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কতটা রান্না এইদিকে এগিয়ে গেছে। এদিকে হচ্ছে ডালটা বসিয়ে দিলাম, আজকে যেহেতু শনিবার নিরামিষ করব, তো সেই কারণে এখানে লাউ দিয়ে হচ্ছে ডাল করছিলাম, মুগ ডাল করছি। অন্যান্য দিন ভেজ ডালও করি, তবে আজকে কালকে লাউটা নিয়ে এসেছিলাম, তো সেটা না একদম কচি ছিল, সেটা ভাবলাম যে এটা দিয়ে আজকে লাউ ডাল করি। তো তারপরে এদিকে একটু পালং শাক করেছি, আর এইদিকে দেখো মাম্মাকে স্নান করিয়ে দিয়েছি। ওর নাকি এত ঠান্ডা লেগেছে, হাতের মধ্যে গ্লাভস পরেছে। ওর না এই জিনিসটা আমি ছোটো থেকেই দেখি, ওর আর কোথাও না ঠান্ডা লাগুক, হাতে আর পায়েও ঠান্ডা লেগে যায়, ও হাতে আর পায়ে সবসময় মোজা পরে বসে থাকে। তো এখন একটু ইদানিং দেখছি যে খুলছে, আবার একটু পরে পড়ছে, বলছে যে গরম লাগছে। তো রান্নাবান্না কমপ্লিট করে আমি তো স্নান টান করে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, মাঝখানে কোনো ভিডিওই করিনি। তো এখন সন্ধ্যে 6টা মতো বাজে, তো আমরা উঠে পড়েছি, মাম্মাও উঠে পড়েছে। এবারে যাব রান্নাঘরে ওর জন্য খাবার বানাতে। তো তারপরে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, মানে এদিক ওদিকে একটু ঘুরতে যাব, সেটাই মাম্মাকে বলছিলাম যে কোথায় যাবে। তো ও তো ঘোরার কথা শুনলে একদম মাথায় রেখে দেয় কোথায় ঘুরতে যাবে না যাবে। তো মানে একবার যদি ওকে বলা হয় যে আজকে এই জায়গায় যাব, ও ঠিক টাইম মতো আমাদের বলবে যে মাম্মা যাবে না। তো ও ঘুম থেকে উঠেছে, আবারও ঠান্ডা লেগেছে, ওই যে পায়ের মধ্যে সক্স পরা শুরু হয়ে গেছে। তো চলো,
তো তার মাঝখানে মামা আমাকে খাইয়ে দাইয়ে নিয়েছি। এদিকে আমরা রেডি হয়ে গেছি। বেশ ঠান্ডা পড়েছে এখন কয়েকদিন থেকে দেখছি, এই 2-3 দিন হলো বেশ ঠান্ডা লাগছে, ঘরের মধ্যেও ঠান্ডা লাগছে। তো ঘরের সোয়েটারগুলো এখনও বার করা হয়নি, তো আজকেই ফার্স্ট এই হুডিটা বের করেছি আমি। তো মাম্মার অলরেডি আগে থেকেই বের করা হয়ে গেছে, ও যেহেতু সকালবেলা স্কুলে যায় ওর একটা দুটো ঠান্ডার জামা কাপড় বের করা হয়েছে, তবে আমি আজকেই ফার্স্ট হুডিটা বের করলাম। এখন যেহেতু অনেকটাই ঠান্ডা পড়েছে, এখন আর নিচে সেরকম কাউকে দেখতে পাওয়া যায় না। গরমের টাইমটা এই টাইমটায় সন্ধ্যাবেলা বাচ্চারা অনেক খেলা করে, এখন আর কোনো বাচ্চা নিচে খেলছে না, ওই বড় বড়রা ওরা র্যাকেট খেলছে। তো যারা একটু র্যাকেট খেলতে পারে তাদেরই সন্ধ্যাবেলা নিচে দেখা যায়, তাছাড়া আর কোনো বাচ্চা এখন আর নিচে নামে না। গরমের টাইমটাতে আমিও তো মাম্মাকে নিয়ে নিচে আসি, তো এখন ঠান্ডার জন্য না সেরকম কেউ আর নামে না। তো আমরা এদিকে বেরিয়ে পড়েছি। তো বেরোতে বেরোতে আমরা গাড়িতে গল্প করছিলাম যে আজকে তাহলে একটু পাটুলির দিকে যাওয়া যাক। তো আমরা অনেক দিন এই পাটুলিতে আসিনি, অনেক দিন বলতে অনেক মাস হয়ে গেছে। তো কবে এসেছিলাম সেটাও মনে নেই, নতুন দোকানগুলো খোলার পরে হয়তো একদিন এসেছিলাম, তাও এত ভিড় সেই কারণে মানে কিছু একটা খেয়ে মানে চলে গেছিলাম। ওখানে যে একটু দাঁড়াবো বা বসবো তার কোনো উপায় ছিল না, তো সেই কারণে আমরা এখানে আসিও না। তো আজকে হঠাৎ করে মনে হলো যাই একটু ঘুরে আসি। আজকে যেহেতু শনিবার, আমরা একদম সন্ধ্যে সন্ধ্যে নাগাদ বেরিয়েছিলাম, তো সেই কারণে দেখছি একটু ফাঁকা, বাট এই খাবারের দোকানগুলোর সামনে ভিড় রয়েছে, বাট ওই পাশে যে বসার জায়গাগুলো সেগুলো হচ্ছে জায়গা নেই বসার, বাট লোক কম আজকে। তো আমরা যখন এদিক দিয়ে যাই মানে রাস্তার ওপার থেকে দেখি গাড়ি থেকে যে এতটা পরিমাণে ভিড়, এখানে আসার কথা আমরা ভাবিও না। তো তারপরে আজকে ভিড় একটু কম ছিল জন্য আমরা এসেছিলাম। তো এখানে এসে প্রথমে আমরা মোমো খাওয়ার প্ল্যান করেছিলাম, তারপরে ভাবলাম যে একটু ক্রিস্পি চিকেন খাই, মাম্মা ওটা খেতে ভালোবাসে ওর জন্যই নেওয়া। তো নিয়েছিলাম ঠিকই, বাট ও খায়নি, ও 1-2 পিস হয়তো খেয়েছে, তারপরে আর বলছে খাবে না। তারপরে আমরা একটু চা খেয়ে নিয়ে ওখান থেকে চলে এসে বাড়িতে এসেই সবার আগে কাজ হলো রাতে ডিনার বানানো। বাড়িতে এসে নিয়ে একটু বসে গল্প করছিলাম, সেই কারণে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম। তো যাই হোক, এদিকে রুটিগুলো তাড়াতাড়ি বেলে নিয়েছি আর ওইদিকে দুধটাও বসিয়ে দিয়েছি। আজকে রাতের ডিনারে আছে বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে রুটি করব মাম্মার জন্য, আর আমাদের জন্য করব পরোটা। তো মাম্মা খাবে দুধ রুটি, এদিকে ও দুধ রুটিটা ভিজিয়ে দিয়েছিলাম। আর মাম্মা দেখো ওইদিকে কী করছে। আমি এখানে তেজপাতাগুলো বের করে রেখেছি, এগুলো না অনেক দিন হয়ে গেছে, একটু সাদা সাদা পড়ে গেছে, তো ভাবছি এগুলোকে ধুয়ে দেবো, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। এগুলো লাস্ট বাপের বাড়ি গিয়েছিলাম তখন বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেই জন্য অনেক দিন হয়ে গেছে প্রায়। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখন ডিনার করছি, তোমাদের ডিনার হয়ে গেছে নাকি অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।